ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের ৫ দফা শর্ত আদতে কোনো সমঝোতার প্রস্তাব নয়, বরং পরিকল্পিতভাবে প্রত্যাখ্যানের মঞ্চ তৈরি করার কৌশল, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে ইরান ইস্যুই থাকবে প্রধান আলোচ্য বিষয়। এই বৈঠকের প্রাক্কালে গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হলেও ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভ জানায়, এই আলোচনার পটভূমিতে ট্রাম্প ইরানের সামনে ৫টি কঠোর ও সর্বাত্মক শর্ত তুলে ধরেছেন। এসব শর্তের মধ্যে রয়েছে প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া, সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ধ্বংস, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ও মিসাইল উৎপাদন কর্মসূচি বন্ধ এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের রাজনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করা। চাথাম হাউজের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রন ওয়েন ম্যাডক্স মনে করেন, এসব দাবির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অগ্রহণযোগ্য শর্ত হল ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংসের দাবি, কারণ এই মিসাইলগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের বিপরীতে ইরানের একমাত্র প্রতিরোধমূলক শক্তি। তার ভাষায়, এই সক্ষমতা হারালে ইরান কার্যত প্রতিরক্ষাহীন হয়ে পড়বে এবং ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে, যা কোনো ইরানি সরকারই মেনে নিতে পারে না। ম্যাডক্সের মতে, এই ৫ দফা শর্ত এমনভাবে সাজানো হয়েছে যাতে ইরানের পক্ষে তা গ্রহণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং সেই প্রত্যাখ্যানকেই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ন্যায্যতা হিসেবে ব্যবহার করা হতে পারে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। শাহিদা রুবি, মাই টিভি।